তালের বড়া রেসিপি লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। অবশিষ্ট তালটা দিয়ে কি করবেন ভাবছেন? তাই দিব্যেন্দু নিয়ে চলে এসেছে তার বেঙ্গলি ইটস অ্যান্ড ট্রিটস চ্যানেলে তালের পায়েসের রেসিপি। আমি প্রথমবার বানাচ্ছি, আমার পছন্দ মতো আপনারা কিভাবে বাড়িতে বানান নিচে কমেন্ট করে জানাবেন। তালের কাত আমি আগেই বার করে রেখেছি, তাই একটা গ্যাস জ্বালিয়ে নিয়ে ঝটপট তাতে কড়া বসিয়ে দিয়ে 1 চামচ ঘি তার মধ্যে দিয়ে দেবো। এরপর ঘিটা ভালো করে গলে গেলে তার মধ্যে আগে থেকে তালের কাত যেটা বার করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে রাখবেন, যাতে কোনোভাবেই ঘিটা পুড়ে না যায় বা তালের কাতটা কড়ার নিচে লেগে না যায়। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তালটা যখন একটু রান্না হয়ে যাবে তার মধ্যে আমরা দিয়ে দেবো 1 কাপের একটু বেশি চিনি। এরপর দিয়ে দেবো তার মধ্যে একটা এলাচ। এরপর আরও কিছুক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে এই তালের রসটাকে ভালো করে কুক করে নিতে হবে, যাতে চিনি দেওয়ার ফলে যে জলের পরিমাণটা এর মধ্যে বেড়ে গেছে সেটা কিছুটা শুকিয়ে আসে। এরপর এরকমভাবে ফুটে গেলে তার মধ্যে অল্প করে একটুখানি নুন দিয়ে দেবো এবং তার সাথে দিয়ে দেবো 1/2 কাপের কাছাকাছি ছানা, আগে থেকে যেটা আমি দুধ কাটিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আপনারা খোয়া ক্ষীরেও ইউজ করতে পারেন। এরপর আরও কিছুক্ষণ পুরো জিনিসটাকে ভালো করে কুক করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নারকেলের গুঁড়ো। এখানে মোটামুটি 1/2 কাপের কাছাকাছি নারকেল গুঁড়ো আমি ইউজ করেছি। আর কিছুক্ষণ নাড়াচাড়ার পরই দেখতে পাবেন তালের রসটা বেশ ঘন হয়ে এসছে। এরপর আর খুব একটা বেশি কিছু করার নেই। এরপর মোটামুটি ভালো করে ফুটে এলে আপনি যে ঘনত্বের পায়েস খেতে পছন্দ করেন সেই ঘনত্বের কন্ডিশনে আপনি পায়েসটাকে নামিয়ে ফেলবেন। আমি এখানে মোটামুটি এইরকম কনসিস্টেন্সি রেখেছিলাম, কেননা পায়েসটা ঠান্ডা হওয়ার পর আরেকটু টেনে যাবে জলটা। হালকা একটু ঠান্ডা করে পায়েসটাকে আপনার প্রিয়জনকে সার্ভ করবেন, তাহলে দেখবে তার টেস্টটা দ্বিগুণ বেড়ে গেছে। তাহলে আমি চললাম পায়েস খেতে। আপনারা বরঞ্চ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন ঝটপট গিয়ে, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটিকেও প্রেস করতে ভুলবেন না, যাতে ইন ফিউচারে আমি যখন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। আর আপনারা যদি সোশ্যাল মিডিয়া থেকে ওই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট অপশানে গিয়ে কমেন্ট করে জানাবেন। তাহলে আর দেরি করছেন কেন? বাড়িতে যান আর ঝটপট বানিয়ে ফেলুন, আর তার ছবি তুলে আমাকে ট্যাগ করতে ভুলবেন না কিন্তু। আমার ডিটেলস নিচে দেওয়া আছে।